রাহুল টুর্নামেন্টের সিলেকশন টেস্ট দিতে গিয়ে সবার সামনে মাঠের মধ্যে উপর হয়ে পড়ে যায়, যা দেখে অবাক হয়ে যায় সবাই। তো টিউবার্স, তাহলে এই পড়ে যাওয়াকে রাহুল কাকে দোষ দিতে চলেছে, রাহিকে নাকি নিজের ভাগ্যকে? তো কি হতে চলেছে এই পর্বে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজীব বাবু বলছে, গন্ডগোল হয়ে গেল, বড় পিসিমা যদি জানতে পারে এই প্ল্যানিংটা আমাকে না হাসপাতালে ভর্তি করে দেয়। না না, ভয় পেলে চলবে না, আমাকে সাহস জোগাতে হবে। রাহিমা পেরেছে, আমার রাহিমা পেরেছে, ওর কথা রেখেছে, এবার ওর পাশে আমাকে দাঁড়াতে হবে, বাকিটা সামলাতে হবে। যাই বলে রাহি এবং রাহুলের কাছে চলে যায়। এদিকে জিয়া ধরেছে রাহুলকে, কিছুতেই রাহুলকে ছাড়তে চায় না, বলছে কিরে রাহুল চল। এখন রাহি বলে, শুনুন, ও এখান থেকে সোজা বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছে, আর তোমার যদি কথা বলার থাকে কাল সকালবেলা বাড়িতে এসে কথা বলবে। আর তখন জিয়া যা শুনে রাগান্বিত হয়ে যখন রাহুলের বাবা চলে আসে, খবরটা পেয়ে আমি আসতে বাধ্য হলাম। তখন রাজীবকে হ্যালো বলতে থাকে জিয়া। এদিকে রাজীব বাবু রাহুলকে বলে, রাহুল, রাহিমার কোনো দোষ নেই, প্ল্যানটা আমারই ছিল, এছাড়া আর কোনো উপায় ছিল না। ও নিজের কথা রেখেছে। রাহুল, ও তোমাকে নিজের পায়ে দাঁড় করার জন্য যা যা দরকার তাই করছে। যা শুনে রাহুল বলে, কিন্তু বাবা। রাহুল তখন বলে, বাবা, এভাবে মিথ্যা বলে নাটক করে কি সব সমস্যার সমাধান হয়? রাজীব তখন বলে, যে মিথ্যা একজন আরোগ্য লাভ করে, একজনকে নতুন করে বাঁচার সুযোগ দেয়, সেই মিথ্যা হাজার সত্যি থেকেও অনেক বেশি দামি রাহুল। আর দোষ যদি কাউকে দিতে হয় তাহলে আমাকে দাও। আর এই প্ল্যানটা না আমারই ছিল, আমিও ওদের প্ল্যানের মধ্যেই ছিলাম। তখন রাহুল বলে, বাবা তুমি কেন? রাজীব তখন বলে, আমি আমার ছেলের এভাবে হাল ছেড়ে দেওয়াটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। তুমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলে, আর এখন দেখো, ভুল তো দূরের কথা, তুমি এখন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছো। রাহুল, বাড়ি চলো রাহুল, আমার সঙ্গে চলো, তুমি আর রাহিমা এসো। আয় রাহিমা। তখন রাজীববাবু দুজনকে গাড়িতে উঠিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। ওদিকে রাজীববাবু দুজনকেই বাড়িতে নিয়ে যাবে। তখন জিয়াকে বলে, জিয়া, তোমার সাথে কথা বলাই হলো না, বন্ধুর বিপদে এভাবে ঝাঁপে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে রাহুলকে নিয়ে না তুমি চিন্তা করো না, আমরা আছি, আমরা সামনে নিব, কেমন? এটা বলে রাজীববাবু এখান থেকে চলে যায়। কিন্তু মনে মনে জিয়া অনেক রাগ হতে থাকে। জিয়া বলে, রাহুল শুধু আমার বন্ধু নয় আঙ্কেল, ও যে আমার কাছে কি এটা আপনাদের কোনোদিনও বোঝাতে পারবো না। আমি তো খালি হাতে ফেরার জন্য আসিনি। 4টে বছর আমি রাহুলের থেকে দূরে ছিলাম একটা সত্য রোকানের জন্য, যে আমি ডোপিং এর জন্য সাসপেন্ড হয়েছিলাম। এই সত্যটা যদি রাহুল তুই জানতিস, তুই আমার মুখটাও দেখতে চাইতিস না। এর জন্য আমাকে সত্যটা লুকানোর জন্য 4 বছর বাড়ি থাকতে হয়েছে। কিন্তু তুই টেনশন নিস না রাহুল, আমি এই সত্যটা কখনো সামনে আনবো না, কখনোই না। জিয়া যা চায় সেটা ঠিক ছিনিয়ে নেয়। এদিকে রাহি জিয়াকে নিয়ে একটু চিন্তা করতে থাকে, বলছে, কে এই জিয়া? আমি জানি না রাহুল তোমার কে ছিল, কেনই বা তুমি ফিরে এসেছো। তবে যাই হয়ে যাক না কেন, এই লড়াইয়ের ময়দান আমি কখনোই ছাড়বো না। রাহুল, তোমাকে টুর্নামেন্টে না জেতানো পর্যন্ত আমি সবার সাথেই লড়বো, সবার সাথে। এদিকে লাক্স ও সবাই চলে এসেছে বাড়িতে। রাহুলের মা সবাইকে বলে, বল কি হয়েছে আমার রাহুলের, সত্যিটা খুলে বল। লাক্স এবং অনি সমস্ত সত্যি খুলে বলে, যা শুনে রাগান্বিত হয়ে যায়। রাহুলের মা বলছে, কি বলছিস, তোরা কি শুরু করেছিস? আমার ছেলেটার জীবনটা নিয়ে আর কি করবি? ওর জীবনটাকে তোর শেষ করে দিতে চাস? খেলা করছিস নাকি ওর জীবনটাকে নিয়ে? তখন এখানে তিতলি চলে আসে। তিতলি আরো বিষ জ্বালতে থাকে। সত্যি দিদিভাই না নিজেকে প্রমাণ করার জন্য আর কি যে করবে কে জানে। রাহুলের মা তখন বলে, না না, এটা হতে পারে না, রাহি যা শুরু করেছে ও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ও ঠিক করে রেখেছে আমার ছেলের জীবনটাকে একদম শেষ করে দিবে। তখন এইখানে রাহি চলে আসে, বলে, রাহি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে নাটক করেছো? তুমি কি একটু বদলাবে না রাহি? কি ভেবেছো? তখনই ওইখানে রাহুলের বাবা চলে আসে, বলছে, চুপ করো, একদম চুপ। রাহুলের মা তখন বলে, তুমি আমাকে চুপ করতে বলেছো? রাজীব বাবু বলে, হ্যাঁ তোমাকে বলছি, তুমি আমার কথা শোনো, বারবার ভুলটা শুধু তোমারই, বুঝতে পেরেছো? এখন আমি কথা বলবো আর সবাই চুপ করে থাকবে। এই বাড়িতে যত অভিযোগ, যত দোষারোপ রাহিমাকেই করা হচ্ছে। কেন? যে মেয়েটার জন্য আমার ছেলে নিশ্চিত মৃত্যুমুখী থেকে ফিরে এসেছে, সেই মেয়েটাকে সবাই মিলে কেন দোষারোপ করছো? ওকে একটু কৃতজ্ঞতাও দেখাতে পারো না, তাই না? কৃতজ্ঞতা দেখাতে নাই পারো, অন্তত অকৃতজ্ঞ হয়েও না। আজ সকালে রাহুল হুইল চেয়ারে বসেছিল, আর এখন স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। দেখো, এটা তোমার চোখে পড়ছে না? যা শুনে রাহুলের মতো পুরো অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। এদিকে ঘরে রাহুল এবং রাহি চলে এসেছে। রাহি বলছে, না, ওষুধটা খেয়ে নাও। তখন ওষুধটা খেয়ে নেয়। আর রাহি বলে, রাহুল এত সহজ ওষুধটা খেয়ে নিল? আচ্ছা রাহুল, তোমার পায়ে ব্যথা করছে? রাহুল তখন বলে, আমি এখন থেকে ঠিক সময় ওষুধ খাবো, তুমি যা বলবে তাই করব, তোমার সব কথা শুনবো, টুর্নামেন্ট যেন খেলতে পারি তার জন্য প্রাণপণ চেষ্টা করব। রাহি তখন বলে, সত্যি বলছো? রাহুল বলে, হ্যাঁ সত্যি বলছি, ডাক্তারের সঙ্গে কথা বলে যদি ওষুধের ডোজ বাড়াতে হয় তাহলে আমি তাই করব রাহি।
কারণ আমি এবার মুক্তি চাই। এই টানাপোড়া থেকে, প্রতিদিন অশান্তি থেকে সত্যি আমার মুক্তি চাই। আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে মিথ্যার ভিত্তিতে, সেই সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। যা শুনে রাহি চোখ ভেজা জল নিয়ে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাই তখন নিজেকে সামলে বলে, মুক্তি পাবে রাহুল, কাল টুর্নামেন্টের ফাইনাল সিলেকশন, তারপর তুমি ম্যাচগুলো খেলে যখন দেশের নাম উজ্জ্বল করে দিবে তখন আমি তোমার জীবন থেকে চলে যাব। অন্তত সেই সময়টুকু আমাকে দাও। রাহুল তখন বলে, সেটুকু সময় তোমাকে দিলাম। কাল কোর্টে যাওয়ার আগে আমাকে রেডি হতে হবে, নিজেকে যতটা সম্ভব সেট করতে হবে, প্রিপেয়ার করতে হবে। এবার আমি না মুক্তি চাই, আর পারছি না। রাহি তখন বলে, আমি বেশ ভালোই বুঝতে পারছি রাহুল, এটা এখন তোমার কাছে লড়াই। তবে লড়াইটা আর এখন শুধু সম্পর্কের নয়, এটা এখন জিদেরও বটে। অন্যদিকে দেখা যায় অনি হ্যারিকেনে খুব ব্যস্ত আছে। দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। এবার দুজনের মধ্যে সত্যি প্রকাশ হয়ে গিয়েছে। অনি বলে, আমি তোমাকে ছাড়া কখনোই যাব না। হ্যারি বলে, তোমাকে যেতে হবে, কারণ আমি নিজেকে প্রিপেয়ার করছি। তোমাকে পাওয়ার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে। অনেক বুঝে হ্যারি অনিকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে রান্নাঘরে রাহুলের মা চলে এসেছে। অনেক দোষারোপ করতে থাকে রাহিকে। রাহি তখন বলে, মা আপনাকে বলা হয়নি, আমাকে একটু সময় দিন। আপনার ছেলের সঙ্গে কথা হয়েছে, আপনার ছেলে টুর্নামেন্টে খেলা শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। যা শুনে রাহুলের মা অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি তখন কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। এদিকে রাহুলের মা তখন ভাবে, মেয়েটাকে সত্যি অহংকার রয়েছে, নাকি ও রাহুলকে সত্যি ভালোবেসে ফেলেছে। এটা মনে মনে ভাবতে থাকে। পরদিন সকালবেলা দেখা যাবে রাহুলকে ঘুম থেকে উঠিয়ে তোলে রাহুল আর বলে, উঠো, তোমাকে এক্সারসাইজ করতে হবে। ডাক্তার বলেছে তোমার পায়ের মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে। রাহুল তখন বলে, এর জন্য এখন করতে হবে? তখন বলে, হ্যাঁ, এখনই তো প্র্যাকটিস করতে হবে, তা না হলে টুর্নামেন্ট খেলবে কি করে। এই বলে রাহি রাহুলকে আস্তে আস্তে বিছানা থেকে উঠিয়ে নেয়। তখনই আমরা দেখতে পাবো জিয়া চলে এসেছে। জিয়াকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাহুলের মা তাকে বুকে টেনে নেয়, যা দেখে রাহি অবাক হয়ে যায়। এদিকে তিতলিও অবাক হতে থাকে, বলছে এই মেয়েটাকে সবাই তো কিভাবে ভালো করে চিনে। তখন জিয়া সবাইকে আপন করে নেয়। রাহুলকে তখন বলে, রাহুল, তুমি কোনো চিন্তা করো না। তখন রাহিকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা জানাতে থাকে, কিন্তু রাহি তার ফুল কিছুতেই নেয় না। বলছে, শুনুন, আপনার সঙ্গে কালকে দেখা হয়েছে, এত বন্ধুত্ব না এত সহজ নয়। আমি একদিনে দেখাতে কাউকে বন্ধুত্ব করে নেই না, বুঝতে পেরেছেন? যা দেখে তো জিয়া অবাক হয়ে। জিয়া তখন কনককে বলে, আন্টি, চিন্তা করো না, এখন থেকে রাহুলের সব দায়িত্ব আমার। যেটা শুনে রাহি অনেক অবাক হয়ে যায়। তখন জিয়া রাহুলকে বাইরে নিয়ে যায়, প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার শেষে রাহুল জিয়াকে ধন্যবাদ জানায় আর খুশি হয়ে যায় জিয়া। এদিকে তিতলি জিয়াকে দেখে হিংসা করতে থাকে, বলছে, একদিকে দিদিভাই, আরেকদিকে নতুন করে উদয় হয়েছে রাহুলের পুরনো বান্ধবী। কাকে ছেড়ে যে কাকে সামলাবো কে জানে। কালকে তো রাহুলের সিলেকশন ম্যাচ, রাহুল যদি কালকে জিতে যায় দিদিভাইও জিতে যাবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আচ্ছা, রাহুল যদি কোর্টে নামতেই না পারে তাহলে তো দিদিভাইয়ের এত পরিশ্রম, এত ত্যাগ, এত কষ্ট সব জলাঞ্জলি যাবে। সরি দিদিভাই, রাহুল যাতে কোর্টে খেলতে না পারে সেটা আমাকে দেখতেই হবে। এটা বলে তিতলি রাহুলের রুমে যায় চুপি চুপি। তখন রাহুলের জুতা একটা নষ্ট করে দিয়ে আসে। তখন বলে, সামনে থেকে বোঝা যাবে না, যখন রাহুল খেলবে তখন সবার সামনে মুখ থুবড়ে পড়ে যাবে। আর মুখ থুবড়ে যদি রাহুল পড়ে যায় তাহলে ওর খেলার জুটটা আর পাবে না। এবার দেখি রাহুল, তুমি কিভাবে তোমার খেলার জুটটা পাও। এটা বলে তিতলি হাসতে থাকে। তখন তিতলি রাহুলের রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় লাক্স তাকে দেখে ফেলে। বলছে, তিতলি, তুমি দাদাভাইয়ের ঘরে কি করছিলে? তিতলি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। বলছে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম জানো, যাতে রাহুল সুস্থ হয়ে যায়। লাক্স তখন বলে, শোনো, তোমাকে না কিচ্ছু করতে হবে না, তুমি দয়া করে আর কিচ্ছু করো না। তিতলি বলে, সব সময় কেন আমাকেই দোষারোপ করো। এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক হতে থাকে। পরদিন সকালে আমরা দেখতে পাবো রাহুল, রাহি, রাজীব বাবু সবাই মিলে টুর্নামেন্ট সিলেকশন টেস্টে যাবে। রাহুলকে খুব সুন্দর করে প্রিপেয়ার করে তুলেছে রাহি। এদিকে রাহুলকে মাঠে দেখে রাহুলের বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। সবাই হাততালি দিয়ে তাকে আহ্বান জানাতে থাকে। রাহি রাহুলকে খুব সুন্দর করে রেডি করে দেয়। তার হাত থেকে স্টিকটা নিয়ে নেয় রাহি। খুব সুন্দর করে হাঁটছিল রাহুল। মাঠে যেতেই রাহুল একদম উপর হয়ে পড়ে যায়, যা দেখে রাহি চিৎকার করে ওঠে। আর সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের দিকে। তো টিউভার্স, তাহলে রাহুল এবার কাকে দোষারোপ করবে তার এই অবস্থার জন্য? রাহিকে, নাকি তার ভাগ্যকেই দোষারোপ করবে? তাহলে তিতলি কি পার পেয়ে যাবে? তাহলে কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।